গৌতম গম্ভীর আর শ্রেয়াস আইয়ারের মধ্যে কি কোনো দ্বন্দ্ব আছে বন্ধুরা? 2024 আইপিএল জিতেছিল এই দুটো ব্যক্তি একসাথে মিলে, কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিল। তারপর থেকে কি এমন হয়ে গেল যে কোনো সিরিজ, যে কোনো আইসিসি টুর্নামেন্টে যখনই স্কোয়াড ঘোষণা হয় সেই দলে শ্রেয়াস আইয়ার থাকে না। তারপরে সব ফ্যান্স মিলে গৌতম গম্ভীরকে গালাগালি দেয়, ট্রোলিং করে গৌতম গম্ভীরকে। বন্ধুরা, আজকে 3টের দিকে এশিয়া কাপ স্কোয়াড ঘোষণা হয়। 15 জন সদস্যের একটা দল ঘোষণা হয়েছে, যেখানে মোটামুটি স্কোয়াডটা ভালো স্কোয়াড, ব্যালেন্স স্কোয়াড। তারপরেও বন্ধুরা কিছু কিছু প্রশ্ন করতে আমরা বাধ্য হই, এই কারণে যখন যোগ্য প্লেয়ার সুযোগ পায় না, যোগ্য প্লেয়াররা ক্যাপ্টেন্সির যোগ্যতা হলেও তাদেরকে কেন সুযোগ দেয় না? তাহলে কি বন্ধুরা কোচ গৌতম গম্ভীরের সাথে শ্রেয়াস আইয়ারের কোনো দ্বন্দ্ব আছে? প্রথমে টেস্ট দল থেকে শ্রেয়াস আইয়ারকে বাদ দিল, আর এবার সাদা বলের ক্রিকেটের সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বর্তমানে শ্রেয়াস আইয়ার, যে 2025 আইপিএলে 17টা ম্যাচে 604 রান করেছে, 175 স্ট্রাইক রেট, অ্যাভারেজ 50। 2024-এ শ্রেয়াস আইয়ার কলকাতাকে চ্যাম্পিয়ন করেছে, 2025-এ পাঞ্জাবকে ফাইনালে তুলেছে, ব্যাটিংয়ে 600-র ওপরে রান করেছে, স্ট্রাইক রেট 175। তারপরেও বন্ধুরা শিবম দুবে, রিঙ্কু সিংয়ের মতো প্লেয়ার যারা পারফরমেন্স করেনি তারা সুযোগ পেয়ে যায়। যে শুভমান গিল টি-20তে তার জায়গাই হয় না টিমে। 2024 টি-20 বিশ্বকাপের আগ থেকে প্রায় 1.5 বছর হয়ে গেছে শুভমান গিল টি-20 দলের বাইরে ছিল, কিন্তু সেই শুভমান গিলকে জোর জবরদস্তি করে ক্যাপ্টেন্সি, ভাইস ক্যাপ্টেন্সি দিয়ে জোর করে টিমের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই 3টে প্লেয়ার স্যাক্রিফাইস করে দিল বন্ধুরা। যেখানে বন্ধুরা জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন, এই 3টে প্লেয়ারকে স্যাক্রিফাইস করতে হলো শুধুমাত্র শুভমান গিলকে জোর করে ঢোকানো হলো টিমের মধ্যে। শুভমান গিলের অ্যাভারেজ টি-20তে 30, জয়সওয়ালের 36, তাহলে জয়সওয়াল নেই কেন? শুভমান গিলকে নিয়েছো, ভাইস ক্যাপ্টেন করেছো, তার মানে প্রত্যেকটা ম্যাচ শুভমান গিলকে খেলাবে, তার মানে অভিষেক শর্মার সাথে শুভমান গিলকে তোমরা ওপেনিং করাবে। আর যেহেতু সঞ্জু স্যামসন মিডল অর্ডারে ভালো খেলতে পারে না, সেহেতু তাকে বসিয়ে রেখে তোমরা জিতেশ শর্মাকে খেলাবে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো, সঞ্জু স্যামসনের কেরিয়ার বরবাদ, শ্রেয়াস আইয়ারের টি-20 কেরিয়ার বরবাদ। ওদিকে জয়সওয়াল, যে শুভমান গিলের থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করে, যে শুভমান গিলের থেকে বেশি অ্যাভারেজে ব্যাটিং করে, শুধুমাত্র শুভমানকে ভাইস ক্যাপ্টেন্সি দেওয়ার কারণে এই 3টে প্লেয়ারের পুরো কেরিয়ার নষ্ট হয়ে গেল। প্রশ্ন বন্ধুরা থাকবেই। দেখো, এশিয়া কাপ দল ভালো, এখন সবাই ক্রিটিসাইজ করছে, এশিয়া কাপ জেতার পরে তখন আর কেউ ক্রিটিসাইজ করবে না। চ্যাম্পিয়ন ট্রফি যখন টিম অ্যানাউন্স হয়েছিল তখন গম্ভীরকে সবাই ক্রিটিসাইজ করেছিল যে এতটা স্পিনার কেন নিয়ে যাচ্ছে দুবাইতে। তারপর ঠিক যখন জিতেছিল গম্ভীরকে সবাই প্রশংসা করেছিল। ঠিক তেমনটাই হবে বন্ধুরা। নো ডাউট আমাদের এশিয়া কাপ দলটা ভালো দল, নো ডাউট আমরা আবারও চ্যাম্পিয়ন হবো। আমরা জোর গলায় বলে দিতে পারি বন্ধুরা যে টিমটা আমাদের আছে, আমরা চ্যাম্পিয়ন টিম হব, মানে আমরা এশিয়া কাপ জিতবো। তারপরেও বন্ধুরা শ্রেয়াস আইয়ার ডিজার্ভ করে, সব দিক থেকে ডিজার্ভ করে শ্রেয়াস আইয়ার, যে এই ভারতীয় দলের শ্রেয়াস আইয়ারকে ক্যাপ্টেন হওয়া উচিত। এমনকি আগামীতে ওয়ানডে দলে যে শুভমান গিলকে ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হচ্ছে বা হবে, এটা কিন্তু বন্ধুরা সবার কাছে মানে পরিষ্কার। শুভমান গিল টেস্টে ক্যাপ্টেন, শুভমান গিল ভাইস ক্যাপ্টেন ওয়ানডেতে, এমনকি শুভমান গিলকে 1.5 বছর পরে টি-20তেও ভাইস ক্যাপ্টেন দেওয়া হয়েছে। তার কারণ শুভমান গিল আগামী 1.5 বছরের মধ্যে ইন্ডিয়ান টিমের 3টে ফরম্যাটেরই ক্যাপ্টেন্সি করবে, যেখানে শ্রেয়াস আইয়ার বেস্ট চয়েস ছিল। কিন্তু শ্রেয়াস আইয়ারের সাথে হয়তো কোনো দ্বন্দ্ব আছে গৌতম গম্ভীরের বা টিম ম্যানেজমেন্টের, সেই কারণেই বন্ধুরা শ্রেয়াস আইয়ারের মতো প্লেয়ার, জয়সওয়ালের মতো প্লেয়ার, সঞ্জু স্যামসনের মতো প্লেয়ার পারফরমেন্স করেও ভারতীয় দলের জায়গা করতে পারে না। কি বলবে বন্ধুরা, শ্রেয়াস আইয়ারকে এশিয়া কাপ দলে কি হওয়া উচিত ছিল? শ্রেয়াস আইয়ার কি ডিজার্ভ করতো? বা গৌতম গম্ভীরের সাথে শ্রেয়াস আইয়ারের কী এমন দ্বন্দ্ব যে বারেই টেস্ট থেকে শুরু করে টি-20, আইসিসি ইভেন্ট থেকে শুরু করে নর্মাল সিরিজ, শ্রেয়াস আইয়ার বারবারই বন্ধুরা ভারতীয় দলে সুযোগ পায় না। এমনকি আজকে যখন শ্রেয়াস আইয়ারের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে চিফ সিলেক্টর অজিত আগারকারের সাথে, তখন ফালতু বোকার মতো প্রশ্ন করছে, বলছে যে শ্রেয়াস আইয়ারের কোনো দোষ না, ও ঠিক আছে, ও আগামী দিনে সুযোগ পেতে পারে, এশিয়া কাপে ওকে আমরা সুযোগ দেইনি। এমনকি বন্ধুরা চিফ সিলেক্টর কত বড় অশিক্ষিত হতে পারে অজিত আগারকার, যখন সঞ্জু স্যামসনের কথা বলছে তখন কি বলছে জানো? বলছে জয়সওয়াল আর শুভমান গিল অ্যাভেলেবেল ছিল না বলে সঞ্জু স্যামসনকে আমরা এতদিন খেলিয়েছি। মানে এমনটা কেউ বলে? সঞ্জু স্যামসন তো একটা খেলোয়াড়, তার তো খারাপ লাগে। মানে বলছে যে ওই গিল আর জয়সওয়ালকে আমরা অ্যাভেলেবেল ছিল না বলে আমরা সঞ্জুকে খেলিয়েছি, মানে ওর তো কোনো যোগ্যতাই নেই নাকি?
কি বলবে বন্ধুরা, কিছু কিছু প্রশ্ন কিন্তু থেকে যায়। তারপরেও বলবো আমাদের এশিয়া কাপ দলটা ভালো হয়েছে। জয়সওয়াল পারফরমেন্স বেস করলে গিল এই দলে জায়গা পায় না। শ্রেয়াস আইয়ার এই দলের ক্যাপ্টেন হওয়া উচিত ছিল, কিন্তু সেই শ্রেয়াস আইয়ারকে 15 জনের মধ্যেও রাখলো না। কি বলবে এই রাজনীতি সম্পর্কে? দেখো, নো ডাউট আমাদের টিম ভালো, আমাদের টিম চ্যাম্পিয়ন হবে, কিন্তু সেই পুরনো জঘন্য রাজনীতি কিন্তু কন্টিনিউ চলছে বন্ধুরা ক্রিকেট বোর্ডের। এই রাজনীতি বন্ধ না হলে আগামী দিনে ভারতীয় ক্রিকেটের জন্য ধ্বংস নেমে আসবে এই রাজনীতিতে।